হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসডি বাংলা টিপ চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অন্য লেজার দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের সেটিংয়ে যেতে হবে। তো আমরা সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সেটিংটা রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে চেঞ্জ অ্যাডাপ্টার, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি চেঞ্জ অ্যাডাপ্টার আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আর্থনেট মানে যে লাইনটি রয়েছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে IP4 যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর যখন ওকে ক্লিক করবেন তখন আপনার কাছে এই অপশনটি চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে 2 নাম্বার নিচে অপশনটি রয়েছে, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদেরকে আইপি অ্যাড্রেস আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো এইখানে আইপি অ্যাড্রেসটি যে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যর পিছনে যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে আমরা বসিয়ে দেব। তো আমি এই আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। তো আইপি অ্যাড্রেসটি বসার পর অবশ্যই আপনারা যে পিছনে যে সবার শেষে যে সংখ্যাটি রয়েছে সেখানে আপনারা একটা সংখ্যা অ্যাড করে দিবেন। তো এটা আমি পর্যায়ক্রমে আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমি ক্রোম ব্রাউজারে যাই এবং ক্রোমে গিয়ে যদি আপনাদের দেখাই তাহলে আমার অন্যর যে লগ ইন পেজটা রয়েছে সেটি আসে কিনা সেটি একটু আপনাদের দেখাই। তো অনেকে আছেন যে এভাবে বসানোর পরেও কিন্তু এই অপশনটা চলে আসে, এখান থেকে কিন্তু হচ্ছে যে আপনার অনুর যে হোম পেজটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করা যায় না। তো আমি আপনাদেরকে বলে রাখি, এর জন্য একটা কাজ করতে হবে। আপনার যে রাউটার অনু থেকে যে রাউটারে যে লাইনটি রয়েছে সেই লাইনটি খুলে নিয়ে আপনার ডেস্কটপ বা পিসিতে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে যে লাইনটি রয়েছে আমি এখান থেকে আমি আমার ল্যাপটপে প্রবেশ করিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনার রাউটার থেকে কিন্তু অনুকে বিচ্ছিন্ন করতে হবে এবং সেই অনুর যে লাইনটি রাউটারে প্রবেশ করেছিল সেই লাইনটি কিন্তু আপনার ডেস্কটপ বা আপনার ল্যাপটপে প্রবেশ করাতে হবে। তো আমি আমার ল্যাপটপে প্রবেশ করে দেওয়ার পর আমি এখানে আবার আইপি অ্যাড্রেসটা নতুন করে আবার বসিয়ে দিচ্ছি। তো অবশ্যই আইপি অ্যাড্রেসটা আপনার বসানোর সময় যে প্রথম যে 2 সংখ্যাটি রয়েছে এটা ঠিক রাখবেন এবং তৃতীয় চতুর্থ নাম্বার যে সংখ্যাটি রয়েছে সেখানে অবশ্যই একটা সংখ্যা আপনারা অ্যাড করে দিবেন। যেমন আমি এখান থেকে 1 ছিল, 1 এর সাথে 02 আমি অ্যাড করে দিয়েছি এবং সাবমার্ক যা রয়েছে তা থাকবে এবং ডিফল্ট যে আইপিটা রয়েছে এটা আপনার অনুর পিছনে যে আইপিটা রয়েছে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো হওয়ার পর আমি ওকে করে দিলাম। আমি যদি এখন আবার ক্রোম ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমি আমার অনুর যে হোম পেজটি রয়েছে সেটা চলে এসেছে। তারপর আমি আপনাকে দেখানোর জন্য আবার আমি সার্চ করব, রিফ্রেশ করব। তো আসতেছে না, এখানে আমি দেখি আবার এটা লিখে যদি সার্চ করি। আমি এটা লিখে সার্চ করলাম, করার পর দেখতে পাচ্ছি আমার যে অন্যর হোম পেজটি রয়েছে ইউজার পাসওয়ার্ড যে লগ ইন করতে হবে এটা দিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনারা অন্যর পিছনে দেখবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে। যেহেতু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া রয়েছে, দেওয়ার পর আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অন্যর যে মূল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানের ভিতরে কিন্তু আমাদেরকে প্রবেশ করালো। এখান থেকে আমাদেরকে এই অপশনটি দেখাবে, এখানে আপনার অনুর ভার্সন এবং কত মডেল কি রয়েছে সব কিছু আপনারা এখানে দেখতে পারেন। তো এখান থেকে আমাদের নিচের অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে WPS কানেকশন। WPS কানেকশনের নিচে দেখতে পাচ্ছেন যে পন ইনফরমেশন, এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমার লেজারটা হচ্ছে 18.9। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 18.9 ঠিক রয়েছে।